দেখেন আমাদের এই নোয়াখালীর কি অবস্থা, বন্যা কবলিত সকল ঘরে ঘরে পানি উঠে গেছে। আমাদের নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। আমরা এমন একটা পর্যায়ে আছি না কাউকে কইতে পারতেছি না, কোন যাইতে পারতেছি না। আমাদের প্রতিটা ঘরে ঘরে পানি, প্রতিটা ঘরে ঘরে ফ্যামিলি আছে, তারা কি আমাদের কোথাও যায় আশ্রয়ের জায়গা নাই। কিছু কিছু মানুষ রাস্তার ধারে যাইয়া বসে আছে, মসজিদে যায়, মসজিদে মাদ্রাসা, এরপরে কিছু আশ্রয় কেন্দ্রে নিয়ে কিছু মানুষের জায়গা বসে আছে। এদিকে আরো বাড়িঘর আছে, তারাও বাইরে পারবে না। পানি সব শেষ হয়ে গেছে, আমাদের পুরো নোয়াখালী পুরোই শেষ। এদিকে এ হলো আমাদের ঘরের অবস্থা, আপনারা দেখেন। আমাদের পুরো অবস্থা খারাপ, এদিকে কোনো মানুষ নেই, ওরা চলে গেছে যাইয়া রাস্তার দ্বারা আছে, আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। দেখেন আপনারা, কেউ নেই, কেউ যে আইসা আমাদেরকে একটু সহযোগিতা করবো সেরকমও নাই। পুরো অবস্থা খারাপ। দেখেন ঘরের ভিতরে রাস্তাঘাটে আমরা বাইরে হইতে পারতাছি না, কিছু আনতে পারতাছি না, কিছু করতে পারতাছি না, নাই কারেন্ট নাই কিছু। পুরো অবস্থা খারাপ আমাদের এদিকে। এরাও চলে গেছে, নাই কেউ নাই ভাই। কেউ নাই আমাদের ফ্যামিলি, তার বাদে এখনো বসে আছে ভালো লাগে না বাইরে যাওয়ার জন্য। আর পয়সা হাতে সবকিছু তো এটা হলো ফাঁকের ঘর, সব পানি। সব পানি দিয়ে বলে গেছে, যে পাক করবো এরকম কিছু পরিস্থিতি নাই। আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, ঘর বাড়ি আমরা কিছু না সহযোগিতা পাইতাছি না, কিছু করতে পারতাছি। দেখেন ঘরের ভিতর পানি, এরপরে ওইদিকে যায়, আরো দেখেন কিছু ফ্যামিলি চলে যায় গেছে। ওদিকে যায় দেখে আপনাদেরকে আরেক কিছু দেখায়। আমাদের দেখুন অবস্থা, কিছু ওদিকে ফ্যামিলিরা যা আসলে তারা দেখেন কেউ নেই ঘরে। জায়গায় যাই কি করবে, যাই তাও যাই বাড়ি ইয়ে করছে। এই সব পানি, সব পানির ভিতরে আমরা ডুবে আছি এখন। আমি গেছি। খুবই খারাপ অবস্থা আমাদের ওই দিকে যাই, তারপর আমাদের এক অবস্থা যে কেউ আইসা আমাদেরকে একটু সহযোগিতা করবে সেরকমও নাই। আমরা কিন্তু পানির ভিতরে আসতাম, আমাদের ঘর বাড়ি সব পানির ভিতরে। আমাদের নোয়াখালী 11 নং ন্যাসপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড, উত্তর মাসিদপুর 4 নং ওয়ার্ডের অবস্থা। আমাদের তো এদিকে আসছে ভালো, আরো খারাপ খারাপ অবস্থা যাইতেছে ওইদিকে। এদিকে কিছু ফ্যামিলিও তার মাঝে এখনো চলে গেছে তারা, আর ওইদিকে অবস্থা খুব খারাপ। এটা হইলো কি আমাদের উত্তর মাসিদপুর 4 নং ওয়ার্ডের অবস্থা। এই ঘরে কেউ নাই, দেখেন ঘরে কেউ নাই, চলে যাইতেছে মানুষ, ওদের বাড়ি সব চলে যাইতেছে। এটা হলো ফাঁকের ঘর, এক গিরে পানি এটার ভিতরে। দেখেন কি অবস্থা, দেখেন সবাই। কেউ যে পাক করে খাবে সেরকম কোনো সিস্টেম নাই, না আছে গ্যাস, না আছে কোনো কিছু, না আছে কোনো পাকানোর মতন সিস্টেম। সবকিছু না দেয় পানি। যে কেউ আইসা আমাদেরকে একটু সহযোগিতা করবে সেরকমও কেউ নাই। পুরো অবস্থা খারাপ আমাদের নোয়াখালী। এই দেখেন একটা ফ্যামিলি, এরা পয়সা হাতে এখনো কোথাও কোনো রাস্তা পায় নাই, তারা এখনো পয়সা হাতে নাই, গ্যাসের চুলা হাতে নাই, কিছু আছে রান্নার জন্য। দেখেন তাদের সাথে জিজ্ঞাসা করে দেখেন কি অবস্থা আমাদের এদিকে। এই সব কিছু পানি যে আপনাদের বন্যা কবলিত অবস্থা কিরকম, কেউ এসে আপনাদেরকে একটু সহযোগিতা করছে, কেউ এসে একটু সহযোগিতা করতে পারে নাই। অবস্থা খুবই খারাপ। এদিকে দেখেন সবগুলো পানি, পুরো রাস্তায় অবস্থা খারাপ। কোন আপনারা আমাদের কাছে কেউ আসে নাই, তো কেউ বন্যা কবলিত কোনো কিছু সাহায্য করছে, সাহায্যের জন্য কেউ খবর নেই, কেউ খোঁজ খবর নেই, কেউ একটু খোঁজ খবর নেওয়ার মতো নাই। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা পানি ঘরে দেখেন, ঘরে পানি কতটুকু, ঘরের ভিতর পানি, পানির ভিতর আছে সবাই। ওইদিকের অবস্থা নাই, এদিকের অবস্থাও খারাপ, এদিকে কেউ নেই, এই ঘরগুলাতে কেউ নেই, ওরা চলে গেছে।